ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যেসব নেতা অংশ নিচ্ছেন তাদের কাছে জবাব চেয়ে নোটিশ দিয়েছে বিএনপি। কারণ দর্শানোর জন্য তাদেরকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে দলটি। নেতাদের জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে তাকে বহিষ্কার করা হবে বলে নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হবে ২৯ মে। এই ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রবিবার। পরদিন সোমবার থেকে কারণ দর্শানোর চিঠি দেওয়া শুরু করে বিএনপি সূত্রে জানা গেছে দলের দপ্তর থেকে নেতাদের এই চিঠি পাঠানো হচ্ছে। এই কার্যক্রম শেষ হবে মঙ্গলবার। কারণ দর্শানোর চিঠিতে নেতাদের ৪৮ ঘন্টা সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলটির অনেকে নির্বাচনে অংশ নিয়েছেন। প্রথম ধাপে প্রার্থী হওয়া ৮০ জন এবং দ্বিতীয় ধাপের ৬৪ জনকে বহিষ্কার করে বিএনপি। বহিষ্কার সত্ত্বেও প্রথম ধাপে বিএনপি নেতাদের ৭ জন চেয়ারম্যান এবং ৩ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সংশ্লিষ্ট সূত্র জানায় দলের কঠোর অবস্থানের মুখেও তৃতীয় ধাপে বিএনপির অন্তত ১৮ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এই ধাপে দলটির ২৩ জন নেতা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫ জন রয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদেও দলের আরও প্রার্থী রয়েছে বলে জানা গেছে। কারণ দর্শানোর চিঠিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির নেতা হিসেবে আপনি দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আপনার এমন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। চিঠিতে প্রার্থীদের উদ্দেশ্যে রিজভী আরও বলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।